আমি জানি এমন কেউ নেই যার নিউজ ফিডে এই হোলি স্পেশাল দই বড়া রেসিপি সামনে আসেনি। এই হোলিতে এবার এত এত দই বড়া রেসিপি দেখেছি যে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। তাই জীবনের এই প্রথমবার নিজের হাতেই বানিয়ে ফেললাম দই বড়া রেসিপি। প্রথমবার বানালে কি হবে, খেতে কিন্তু অমায়িক হয়েছিল। আমি আবার শখ করে ওর অফিসেও কিছুটা পাঠিয়ে দিয়েছিলাম। কিভাবে বানিয়েছিলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। বিউলির ডাল বা উড়দ ডালকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের কিন্তু 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে। আলতো হাতে একটু প্রেস করলে বুঝতে পারবে ডালগুলো মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, মানে ভিজিয়ে রাখা একদম ঠিকঠাক হয়েছে। এবারে একটি মিক্সিং জারে ভালোভাবে ডালগুলোকে মিহি পেস্ট করে নিচ্ছি। যদি মনে হয় যে জলের দরকার আছে তাহলে অল্পটুকু ওই ডাল ভেজানো জল দেওয়া যেতে পারে। এবারে ওই ডালের পেস্টটিকে হাত দিয়ে ভালোভাবে ফেটাতে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট ধরে ফেটাতে হবে। ডালের ব্যাটারের একটু অংশ নিয়ে জলের মধ্যে ছেড়ে দিলে যদি এরকম ভাবে ভাসতে থাকে তখনই বুঝতে হবে যে ফেটানো একদম ঠিকঠাক হয়েছে। ফ্লেভারটিকে স্ট্রং করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বিট নুন, 1 চামচের মতো মৌরি আর 1 চামচের মতো গোটা জিরে। সবকিছুকে একসাথে ভালোভাবে ফেটিয়ে নিয়ে গোল গোল বড়ার আকারে একদম ডুবন্ত তেলে ভেজে তুলে নেব। অন্যদিকে আমরা একটি ঘোল রেডি করে নেব। ঘোল রেডি করার জন্য জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি, 1 চামচের মতো লবণ, কিছুটা হচ্ছে চাট মশলা আর কিছুটা ধনে জিরে গুঁড়ো। সবকিছুকে জলের সাথে মিশিয়ে নিলে আমাদের ঘোল একদম রেডি হয়ে যাবে। এবারে ওই ভেজে রাখা বড়াগুলিকে আমি এই জলের মধ্যে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আমি বেশ অনেকটা পরিমাণে বড়া বানিয়েছিলাম। এগুলিকে আমি একটি টিফিন কন্টেইনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো। মোটামুটি 15 দিন তো আরামসে ভালো থেকে যাবে। দই বড়ার উপরে যে টক দইটি দেওয়া হয় সেটিকে আমরা রেডি করে নেব। তো প্রথমে আমি টক দই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি টেস্টটিকে বাড়ানোর জন্য 2 চামচের মতো চিনি। এবার সব কিছুকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এদিকে বড়াগুলিকে সোক করে রাখা মোটামুটি 30 মিনিটের মতো হয়ে গেছে। বড়াগুলিও ভীষণ সফট হয়ে গেছে। এবারে বড়াগুলি থেকে সমস্ত জল চিপড়ে নিয়ে ওই আগে থেকে ফেটিয়ে রাখা টক দইয়ের মধ্যে দিয়ে মোটামুটি 1 ঘন্টার জন্য এটিকে ফ্রিজে রেখে দেবো। এবারে আমরা দই বড়ার উপরে দেওয়ার জন্য গ্রিন চাটনি আর রেড চাটনি রেডি করে নেব। গ্রিন চাটনি রেডি করার জন্য এখানে আমি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টোর মতো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, 2 চামচের মতো টক দই, একটু বিট নুন, কিছুটা পরিমাণে চাট মশলা আর টেস্টটিকে বাড়ানোর জন্য 2 চামচের মতো চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। রেড চাটনি বানানোর জন্য আমি মোটামুটি 15 মিনিট আগে তেঁতুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবারে তেঁতুলের বীজগুলো বাদ দিয়ে তেঁতুলের পাল্প বের করে নেব। অন্যদিকে প্রথমে আমরা চিনির ক্যারামেল রেডি করে নেব। তারপর এই যে তেঁতুলের পাল্পটা সেটা দিয়ে দেবো। রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর টেস্টটিকে বাড়ানোর জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে চাট মশলা। এবার সবকিছুকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে আমাদের রেড চাটনি একদম রেডি হয়ে যাবে। সবকিছু আমাদের রেডি। এবার দই বড়াগুলোকে প্লেটিং করার পালা। প্রথমেই ঠান্ডা ঠান্ডা দই বড়ার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গ্রিন চাটনি আর রেড চাটনি। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা আর ভাজা ধনে জিরে গুঁড়ো। সবার শেষে দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে ঝুরি ভাজা। বাস রেডি আমাদের জিভে জল আনা দই বড়ার রেসিপি।